দেশকে, দেশের মানুষদের, পদ্মা মাকে এমন করুণ অবস্থায় ফেলে রেখে ফিরে যাব? আর তাছাড়া কি সেনাপতি মশাই? আর তাছাড়া তুমিই তো আমার সবকিছু, পারুল। আমি কি বসে কোনো কিছু করো না সেনাপতি মশাই, ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি পারুল, তুমি আমার জীবনের সবকিছু। তাহলে তাই হোক সেনাপতি মশাই, যা আছে আমাদের ভাগ্যে। বাঁচলে একসাথে বাঁচবো, আর মরলে একসাথে মরবো। এসো পারুলের মা। নাশাবতী, পারুলরা কোন পথে গেছে আমায় বলে দাও, তাহলে আমি রওনা হই। কোন পথে গেছে? বাবা রোশো, তুমি যেই হও, তোমাকে এমন পথ দেখাবো যে তুমি সারা জীবন মনে রাখবে। আসলে কি হয়েছে বলো তো পারুলের মা? পারুল তো আমার কাছে জানতে চেয়েছিল রাক্ষস রাজ্যে যাওয়ার পথ, কিন্তু ওখানে গেলে তো বেঘরে প্রাণ হারাতো। পারুল তো আমার বন্ধু নাকি, তাই ওর প্রাণ বাঁচানোর জন্য আমি ওকে এই দিকের পথ দেখিয়ে দিয়েছি। বলেছি উত্তর বরাবর হাঁটলে এক রাত জঙ্গল পেরিয়ে ভয়ানক গিরিখাত, মাঝ দিয়ে বইছে তীর তীর নদী জল, সেই জলে ভেসে যাও কচুবন অঞ্চল। কচুবন পেরিয়ে মরুভূমি বালুময়, পশ্চিম দিক দেখে হেঁটে যাবে নিশ্চয়, তবেই পৌঁছে যাবে রাক্ষস রাজ্যে। এবার কোথায় যাবি তুই পারুল? কে বাঁচাবে তোকে? খুব তাড়াতাড়ি আমার বলি হবার জন্য প্রস্তুত হ, আমি আসছি। সেনাপতি মশাই, এত প্রবল স্রোত! হ্যাঁ পারুল, খুব সাবধানে। কোন দিকে ভেসে যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। যাক, অবশেষে পারুলদের খোঁজ পাওয়া গেছে নাশাবতীর থেকে। এই পথ ধরে পারুলকে ধরতে হবে। কিন্তু তার আগে আমার এই রূপ বদলাতে হবে। একসঙ্গে ভেসে যাওয়া অসম্ভব মনে হচ্ছে। হাতটা শক্ত করে ধরে রাখো পারুল। আমি যে তোমায় দেখতে পাচ্ছি না।
এবার উত্তর বরাবর হাঁটতে হবে। এই হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। জঙ্গল পেরিয়ে ভয়ানক গিরিখাত, গিরিখাতের মাঝখান দিয়ে বইছে নদী, নদী ধরে এগুলে কচুবন, কচুবন পার হলে পশ্চিম দিকে পড়বে বালিয়াড়ি। চল মণিমল্লিকা। কি মজা, কি মজা, কেমন বোকা বানিয়েছি। নকল পারুলের মা ভেবেছিল আমার কাছে এসে সব জেনে নেবে। ঠিক হয়েছে, মর মর মর, ওই বালির মধ্যে ঘুরে ঘুরে মরে যা। আমি ডুবে যাচ্ছি সেনাপতি মশাই, আমাকে বাঁচাও। ভয় পেও না। আরেকটু হলে তো আমি হারিয়ে যেতাম। আমি আছি, কিছুতেই তোমাকে হারতে দেব না। এই নদীর শেষ কোথায়? সামনে তো কিছুই দেখতে পাচ্ছি না। চারিদিকে শুধু জল আর জল। আরো বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। আমি আসছি পারুল। আমাদের মধ্যে অনেক লুকোচুরি খেলা হয়েছে, এবার সব খেলা শেষ। এবার আমি তোকে বলি দেব। গিরিখাত, নদী, কচুবন সবই যে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও তো ওদের দেখতে পেলাম না। আচ্ছা, পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র তাহলে গেল কোথায়? নিশ্চয়ই তার মানে ওরা এই মরুভূমিতেই আছে। পারুল, পারুল, নাশাপতি কি তাহলে আমি ভুল রাস্তা দেখালো? মরুভূমির এত দূর চলে এলাম, ওদের দুজনে তো কোনো দেখাই পেলাম না, কোনো চিহ্নই তো নেই। পারুল, অস্ত্রগুলো ভেসে এখানে চলে এসেছে। পারুল, 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 ওঠো পারুল, ওঠো, চোখ খোলো পারুল, চোখ খোলো। পারুল, 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 ওঠো পারুল, ওঠো, ওঠো পারুল। পারুল, ওঠো পারুল, ওঠো, ওঠো পারুল, চোখ খোলো। সেনাপতি মশাই, ওঠো পারুল, ওঠো।
রাঘবেন্দ্র, ওরাই তো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরাই। ওদের ধরতেই হবে, আমায় ধরতেই হবে। পারুল, কোথায় পালাবি তুই? কোথায় পালাবি? তুই যেখানেই যাবি আমি তোকে ঠিক ধরে ফেলবো। নিস্তার নেই তোর। কোথায় গেল? কোথায় গেল ওরা? আমি তো তোদের ঠিক ধরবই। আমার মনে হচ্ছে তোরা ওখানেই আছিস। না তো, তাহলে কি ভুল দেখলাম? আমি কি মরিচিকা দেখলাম? তোদের নিস্তার নেই, তোরা যেখানেই থাকবি আমি তোদের খুঁজে ঠিক বের করবো, যেভাবেই হোক। আমরা কোথায় এলাম সেনাপতি মশাই? মনে হচ্ছে আমরা রাক্ষস রাজ্যের দোরগোড়ায় পৌঁছে গেছি। রাক্ষস রাজ্য? টুনটুনি, তুই তোমার ঝোলা ছিলিস, বাইরে এলি কি করে? তোমরা যখন জলে ঝাঁপ দিলে আমি তখন ঝোলা থেকে বেরিয়ে গিয়েছিলাম। ভালো করেছিস, নইলে জলে ভিজে একসাথে হতিস। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি, দিব্যি আছি। চারদিক ভালো করে দেখে এলুম। এ তো সাংঘাতিক জায়গা। কি দেখলি? চারিদিকে অনেকগুলো আগুনে পাহাড়। ওই পাহাড় পেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। সে কি? কি হলো পারুল? কি বলছে টুনটুনি? বলছে আগুনে পাহাড় পেরোনোর কোনো উপায় নেই। তাহলে তাহলে রাক্ষসরা যাতায়াত করে কোন পথে? ঠিকই তো, রাক্ষসরা তো নিশ্চয়ই কোনো পথ দিয়ে যাতায়াত করে। ওরা কোন পথ দিয়ে যাতায়াত করে দেখেছিস তুই? দেখেছি, কেবল দুটি পাহাড়ের মাঝখানে একটা ফাটল আছে। সেই ফাঁক দিয়ে রাক্ষসেরা ভেতরে যাওয়া আসা করে। রাতে অনেক রাক্ষস ওই পথে বেরিয়ে এলো দেখলুম, কিন্তু ওই পথে কোনো মানুষ ঢুকতে পারবে না। মানুষ ঢুকতে পারবে না? তাহলে কি হচ্ছে এটা? আমি তো ক্রমশ বাড়ির ভেতর ঢুকে যাচ্ছি। এটা চোরাবাড়ি মনে হচ্ছে। না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমি কিছুতেই বলতে পারি না, আমাকে বাঁচতেই হবে। না না, বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষরা না ঢোকার কি আছে? যে পথ দিয়ে রাক্ষসরা যাতায়াত করে সে পথ দিয়ে যাবো আমরা। তুই আমাদের এক্ষুনি নিয়ে চল। চল তাহলে। সাবধান, আস্তে। তুমি আমাকে ধরো, সাবধানে ওঠো, সাবধানে। পারবে হাঁটতে? মনে হচ্ছে পারবো।
টুনটুনি চল। আয় আমার সাথে। ওই সেই আগুনে পাহাড়, ওই পাহাড়ের চূড়াগুলোই ঘিরে রেখেছে রাক্ষস রাজ্য। এবারে পাহাড়ের দেয়াল বরাবর বাঁদিকে যেতে হবে। বাঁ দিকে চলো সেনাপতি মশাই। এই যে, এই সেই পথ। এই পথেই রাক্ষসরা যাওয়া আসা করে, আমি নিজের চোখে দেখেছি। এই পথ। কিন্তু কিন্তু এই পথে আমরা ঢুকবো কেমন করে? ঢুকতে গেলে তো পুরো ছাই হয়ে যাব। কি হবে তাহলে? কোনো মানুষের পক্ষে তো এই পথে ঢোকা সম্ভব নয়। তাহলে কি আমরা কোনোদিনই রাক্ষস রাজ্যের ভিতরে ঢুকতে পারবো না? কিভাবে ভেতরে ঢুকবো আমরা তো কিছুই বুঝতে পারছি না। এত দূর এসে শেষে খালি হাতে ফিরে যাব। এই ফুটন্ত লাফার স্রোত পার হওয়া তো কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অবশ্যই সম্ভব। তুমি এখানে? আমি তোমাদের সাহায্য করতে এসেছি। বলো, কিভাবে তোমাদের সাহায্য করতে পারি? কিন্তু তুমি কি করে জানলে যে আমরা এখানে এসেছি? তোমরা যখন খোক্ষস রাজকে এ রাজ্যে আসার কথা জানাচ্ছিলে, আমি তখন শুনেছি। তারপর কাল সকালে তোমরা যখন রওনা হলে, তাও দেখেছি। কিন্তু জানতাম এ কাজ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাক্ষস রাজ্যের সীমানা এমন ভাবেই তৈরি যাতে রাক্ষস ছাড়া অন্য কেউ এই রাজ্যের ধারে কাছে ঘেঁষতে না পারে। পর্বতরক্ষের কথা ভেবেই তোমাদের জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। খোক্ষসপুরীর কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তোমাদের এখানে ছুটে এসেছি। কিন্তু এসে দেখলাম পর্বতরক্ষ অঘোরে ঘুমোচ্ছে। তখনই বুঝেছি এবারেও তোমাদের বুদ্ধির জয় হয়েছে। আমি খুব খুশি হয়েছি। কিন্তু তুমি তো রাক্ষস। আমরা বাঁচলাম কি মরলাম, রাক্ষসপুরীতে ঢুকতে পারলাম কি পারলাম না, তা নিয়ে তোমার এত দুশ্চিন্তা কেন? তোমরা যে আমার প্রাণ বাঁচিয়েছ। রাক্ষস হলেও আমি অকৃতজ্ঞ নই। তোমাদের সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। তাহলে এখন থেকে তুমি আমাদের বন্ধু হলে? এবার বলো জটাভীষণ, ওই ফুটন্ত লাভার ঝর্ণা ভেদ করে আমরা কি করে রাক্ষস রাজ্যে ঢুকবো? এ কাজ
বুদ্ধি দিয়ে হবে না। রাক্ষস ছাড়া এই পথ দিয়ে আর কেউ ঢুকতে চাইলে তাকে রাক্ষসের সাহায্যই নিতে হবে। রাক্ষসরা কে সাহায্য করবে আমাদের? ওরা যদি জানতে পারে আমরা রাক্ষসপুরীতে ঢুকতে চাইছি, আজ তো গিলে খাবে আমাদের।